আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জায়নামাজের উপরে বসে এই দোয়াটি 3 বার পড়ুন। 2 মিনিটে টাকা আসবে। আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন যখন আপনাদের হাতে টাকা আসবে, কারণ জায়নামাজের উপরে বসে যে ব্যক্তি এই দোয়াটি মাত্র 3 বার পড়বে সেই ব্যক্তির কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই টাকার ব্যবস্থা করে দিবে, শুধুমাত্র এই ছোট্ট একটা আমল করার দ্বারা। তো এই যে এটা হলো একটা আমল, জায়নামাজের উপরে বসে থেকে এই আমলটি আপনাদের করতে হবে, ছোট্ট একটি দোয়ার আমল। তো আপনারা এই দোয়াটি পড়বেন মাত্র 3 বার। দোয়াটি 3 বার পড়লেই হবে, তাহলেই দেখবেন আপনাদের কাছে 2 মিনিটের মধ্যে টাকা চলে আসবে। তো এই যে এই আমলটি কিন্তু আপনারা মহিলা পুরুষ ছোট বড় সকলেই করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে সকল ধর্মের মানুষরাও করতে পারবেন। কিন্তু প্রত্যেককেই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই আমলটি যখন আপনাদের করতে হবে তখন কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। আর আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনাদের মতো করে আমল করেন বা সম্পূর্ণ না দেখেন এই ভিডিওটি, তাহলে কিন্তু এই আমল করে কোনো কাজ হবে না। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটি সেকেন্ডও মিস করবেন না। এখন একদম সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কিভাবে জায়নামাজের উপর বসে এই আমলটি করবেন এবং কোন সেই দোয়া। তো তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো এখন আপনাদেরকে বলে দিব এই যে আমলটি রয়েছে, এই আমলটি করার জন্য শুরুতে কি করতে হবে। তো আপনাদের বাসাতে আশা করি সকলেরই জায়নামাজ রয়েছে, বা যাদের বাসায় জায়নামাজ নেই আপনারা একটু কষ্ট করে অন্য কোথাও থেকে বা কারো থেকে আপনারা এই আমলটি করার উদ্দেশ্যে বিশেষ করে জায়নামাজটি সংগ্রহ করে নেবেন। তো এটা তো আশা করি আমরা সকলেই পারবো। তো জায়নামাজটি আপনারা যেভাবে হোক সংগ্রহ করে নেবেন একটু কষ্ট করে হলেও, আর যদি আপনাদের থাকে বাসায় তাহলে তো ভালো, কারণ আমরা যারা মুসলমান রয়েছি আমরা তো নামাজ পড়ি, বিশেষ করে বাসায় আমাদের মা বোন যারা রয়েছে, স্ত্রী যারা রয়েছে তারা তো জায়নামাজের উপরে নামাজ পড়ে। তো আমাদের বাসাতে আশা করি সকলেরই জায়নামাজ রয়েছে। প্রথমত একটি পরিষ্কার পরিধান জায়নামাজ আপনারা সংগ্রহ করবেন, আর যদি আপনাদের বাসাতে থাকে তাহলে তো ভালো। তো প্রথমত আপনারা একটা কাজ করবেন, সেটা হলো অজু করবেন। অজু করে সেই পরিষ্কার পরিধান জায়নামাজটি আপনারা বিছাবেন, এবং আপনারা কিন্তু সকলেই কেবলামুখী হয়ে সেই জায়নামাজটি বিছাবেন বা পারবেন। তো পারার পর আপনারা সেখানে বসবেন, অবশ্যই প্রথমে বসতে হবে। বসার পর এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে। আর এই আমলটির দোয়া আপনাদের পড়ার আগে অবশ্যই একটি ছোট্ট দোয়া রয়েছে সেই দোয়া পড়তে হবে। তো এই আমলটির দোয়া খুবই সহজ এবং ছোট। তো আপনাদের প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এক শব্দের দোয়া। আমি আশা করি আপনারা সেই দোয়াটি একবার শুনলে আপনাদের সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে। তো সেই দোয়াটি আপনারা প্রথমে পড়বেন এবং তারপর এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া মাত্র 3 বার পড়বেন। তো আপনাদের প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। আমি আবারও বলছি সুবহানাল্লাহ। তো আপনারা এই দোয়াটি প্রথমে পড়বেন। তো সুবহানাল্লাহ এই দোয়া আপনাদের কতবার পড়তে হবে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো তার আগে বলি, আপনারা যখন এই আমলটি করবেন অবশ্যই আমলটি করার শুরুতে এই যে দোয়াটি আপনাদেরকে এখন জানিয়ে দিলাম, প্রথমে যে দোয়া পড়তে হবে, তো সেই দোয়া পড়ার আগে অবশ্যই আপনারা একবার মাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়ে নেবেন। যখন আপনাদের একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়া হয়ে যাবে, তারপর আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো এই যে দুইটি দোয়া রয়েছে এই দুইটি দোয়া সূরা পড়ার ক্ষেত্রে এবং বিভিন্ন কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজ শুরু করার আগে বা ভাত খাওয়ার সময় আমরা সকলেই তো বিসমিল্লাহ বলে খাই। তো এই যে বিসমিল্লাহ এই যে দোয়াটি রয়েছে আপনারা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি প্রথমে একবার করে পড়ে নেবেন। এই দোয়াটি কোনোভাবেই আপনারা মিস করবেন না। যারা মিস করবেন তাহলে কিন্তু আমল করে কোনো কাজ হবে না, কারণ আমি আপনাদেরকে যে যে পড়ার নিয়ম বলবো দোয়া আপনারা ঠিক সেই দোয়াই পড়বেন। তো আপনারা প্রথমে যখন এই দোয়াগুলো পড়ে নেবেন তারপর সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন। এটা তো আপনাদেরকে একটু আগে জানিয়ে দিয়েছি, কয়েকবার তেলাওয়াত করে শুনিয়েছি। আশা করি আপনারা সকলেই এই দোয়াটি মুখস্থ করতে পেরেছেন। তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 300 বার।
তো অনেকে হয়তো ভাবছেন যে 300 বার পড়তে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু বিষয়টি এমন নয়, অল্প সময়ের মধ্যে আপনাদের এই দোয়াটি পড়া হয়ে যাবে। তো এই দোয়াটি পড়তে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে 100 বার পড়তে, তাও নাও লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলছি এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়া হয়ে গেলেই তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে মেন দোয়া সেই দোয়াটি পড়বেন। কিন্তু আপনাদেরকে বলে রাখি এই আমলটি যখন আপনারা করবেন, মানে জায়নামাজ বিছিয়ে যখন আপনারা এই আমল করবেন, মহিলা পুরুষ আপনাদের সকলকে এই একটি নিয়মই মানতে হবে, যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনারা যদি আপনাদের মতো করে ভুল করে আমল করেন তাহলে কিন্তু হবে না। এই কথাও আমি বারবার করে বলছি, কারণ অনেকে হয়তো এই ভুলটি করতে পারেন। তো আপনারা যখন এই আমল করবেন মনোযোগ দিয়ে আমি যে যে নিয়ম জানিয়ে দিয়েছি আপনারা ঠিক সেই নিয়ম মানবেন। আর আপনাদের যখন এই আমলটি করতে হবে সেই সময় কিন্তু কেবলামুখী হয়ে জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে এই আমলটি করতে হবে। অনেকে হয়তো অন্য দিক হয়ে আমলটি করতে পারেন, এটা করলে হবে না। তো আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না। আপনার আশেপাশে যদি আপনার মা বাবা ভাই বোন বা যদি আপনার ছোট বাচ্চাও থাকে, আপনারা তার সঙ্গেও কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না। সেই সঙ্গে সঙ্গে এই আমলটি কিন্তু আপনারা যে কোনো জায়গাতেও করতে পারবেন না। যেমন আপনারা হয়তো আপনাদের বাসা ছাড়া অন্যান্য কোনো জায়গাতে আমল করতে পারেন, যেখানে অপবিত্র জায়গা, এরকম জায়গাতে হয়তো আপনারা জায়নামাজ বিছিয়ে আমলটি করতে পারেন। এটা করলে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গাতে জায়নামাজ বিছিয়ে তারপরে এই আমলটি যে নিয়ম জানিয়ে দিচ্ছে আপনাদের এই নিয়মটি মানতে হবে। তো আপনাদেরকে এতক্ষণ এই যে কথাগুলো বললাম, আশা করি আপনাদের এই আমলটি করার জন্য এই নিয়মগুলো মানতে হবে এবং এই নিয়মগুলো আপনারা মানবেন। তো এই যে নিয়মগুলো আপনাদেরকে বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এই আমলটির দোয়া যে আপনারা 3 বার পড়বেন সেই দোয়া। আর এতক্ষণ আপনাদের যেগুলো দোয়া পড়ার নিয়ম জানিয়ে দিলাম এগুলো দোয়া আপনারা মনে মনে পড়বেন, এবং শেষে আপনাদের এই আমলটি করার জন্য মেন দোয়াটি রয়েছে সেই দোয়া পড়বেন মাত্র 3 বার। তো দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 1 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। আশা করি আপনারা দোয়াটির তেলাওয়াত শুনতে পেরেছেন। তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 3 বার। আর আপনারা এই দোয়াটি যারা মুখস্থ করতে চাচ্ছেন আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দোয়াটি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন। আর আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। এখন আপনাদেরকে বলে দিব এই আমলটির সময়। এই আমলটির সময় আপনারা যে কোনো সময় করতে পারেন, সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে, আজকে হতে পারে, কালকে হতে পারে, বা আপনারা যে কোনো দিনে এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন। এটাই ছিল আমলটির সম্পূর্ণ নিয়ম। ইনশাল্লাহ আপনারা সকলে এভাবে আমলটি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।